কর না চুপ না এই চুপ কর চুপ না চুপ না এই যদি ভুল বশত ওই কুচক্রী মনসা নাম উচ্চারণ করেছিস ভুলে বাড়িয়ে গেছে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে চাবুকের পর চাবুক করে কষা খাই দেবো সর্বশরীর ক্ষত বিক্ষত করে দেবো তোকে বুঝেছিস ভুলে নাই বলে দিয়েছি এই জন্য আপনি ওটা জোরে উল্টে মারবেন নাকি আরে এই শোন আরে ওই নাম শুনলে আমি এরকম কেমন একটা কেমন হয়ে যায় আমার বাবা মা মরে গেছে বাবু আরে তাতে কি হয়েছে এই জন্য তুই কি কেন মারছিস শোনো বারবার আসিস ছুটে কেন এসেছিস ওই সময়ে সওদাগর কেন এসেছিস আমি যে একটি পুষ্প লাগাই তো তাও একটিবার আমার আঙাচরণে একে মুষ্ট পুষ্প তুলে ওই তুই ভাবলি কি করে যে এই চাঁদ সওদাগর তোর চরণে পুষ্প ছুঁড়ে দেবে প্রাণ থাকতে কোনোদিন নয় এই চা কি তোমার এখনো সময় রয়েছে আচ্ছা তুমি আমার চরণে পরাস্ত হও আমার চরণে মাথা নত করো তবে হবে তোমার মঙ্গল চাপ হবে তোমার 14 খাটিঙ্গার মঙ্গল সামান্য সিজুয়ার বেদনী হয়ে এই চাঁদকে তুই করবি মঙ্গল এই কি মঙ্গল করবি তুই চন্দ্রধর যদি আমার পুজো করো তবে তোমার যত আমি ক্ষয়ক্ষতি করেছি আচ্ছা সম্পূর্ণ ফিরিয়ে দেব তোমার ওই 14 খাটিঙ্গা সেই ইচ্ছায় তোমার চম্পাইনগরে ফিরে যাবে হ্যাঁ আর যদি করো চাঁদ তুমি আমায় অপমান তবে তোমার 14 খাটিঙ্গা আমি এই সাগর জলের কূলে তলিয়ে দেব তবে রে কুচক্রী মনসা তাই তো বলি এতদিনে জানতাম তোর এক চক্ষু কানা আজ তো তোর কথা শুনে মনে হয় তুই যে দুই চক্ষে অন্ধ এই কুচক্রী মনসা চেয়ে কি ওই কালীদহের জল হচ্ছে 13 তাল আর আমার মধুকর ডিঙ্গা হচ্ছে 14 তাল কি করে তুই আমার সর্বনাশ করবি রে কুচক্রী হয়তো তোমার জানা নেই কি এই সংকটের মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারবে চা এই তুই কিছুই করতে পারবি না তোমাকে বারবার বুঝছে বলে চা আচ্ছা তুমি আমার চরণে পুজো দাও তোর চরণে হ্যাঁ না ওরে সদাগর কি দেরে পুষ্প নে না পুষ্প নে মঙ্গল হই বিতমা সামান্য সিজুয়ার বেদনী চাঁদকে করবে মঙ্গল চাই না তোর মঙ্গল ওরে সদাগর তেরে পুষ্প মঙ্গল হই বিতমা পুজো দাও চা করে আমার পূজা তারে করি ধনী রাজা যেই বা করে আমায় হেলা তারে করি সর্বহারা পুজো দাও চা যেই বা করে আমার পূজা তারে করবো ধনী রাজা যেই বা করে আমায় হেলা তারে
চাঁদ। যদি বাপু জিতে তুমি জয় বিশ্ব হরি, তবে কি বিধবা হতো তোমার ঘরের নারী। শুধু তোর কারণে পুজো দিলে আমি সম্পূর্ণ ফিরিয়ে দেবো চাঁদ। এই! যদি বাপু জিতে তুমি জয় বিশ্ব হরি, তবে কি বিধবা হতো তোমার ঘরের নারী। পুজো দাও আমার চাঁদ, পুজো দিতেই হবে। এই! কোথায় গেলি ফাটার ছাড়ি? ওরে সদাগর তেরে পুষ্প জল, মঙ্গল হই তোমার। দাও চাঁদ, পুজো দাও, পুজো দাও। আর ধরবো তোর চুলের মুঠি, মারবো হেতালের বাড়ি, পাঠাইব জমপুরি, শুনে ভাতার ছাড়ি। আর শুনবে কানি চাঁদের বাণী, বুঝবো না তোরে, মনের আশা মনেই তোর যে যাবে রে মরে। তুই কি ভেবেছিস? শুন রে কানি আমার বাণী, তোরে না বুঝি হইয়া দিতেই হবে চাঁদ। ওয়াও চাঁদ, এসেছিলাম বলে আশা করে, আসো। ভেবেছিলাম তুমি আমার নিরাশা করে দেবে না। এই ৭২,০০০ মাছে মাল্লা নিয়ে ১৪খানা ডেঙ্গা নিয়ে তুমি ফিরে যাচ্ছ তোমার দেশে। যাচ্ছি। এই শুভ দিনে ভেবেছিলাম তুমি আমার চরণে পুজো দেবে চাঁদ, তার বিনিময়ে তুমি করলে আমায় অপমান। এই অপমান, অপমান, অপমান। অপমানের দেখেছিস কি তুই? এই দক্ষিণ পাটন বাণিজ্য এসে যা তুই আমায় কষ্ট দিয়েছিস, এই মনের মধ্যে চলছে প্রতিহিংসার আগুন। যেদিন আমি তোকে সম্মুখে পাবো কুচক্রি, সেদিন নেব আমি এর চরম প্রতিশোধ। এই চাঁদ, চম্পকের মাটিতে দেবো আমি তোকে জীবন্ত সমাধি। বেশ চাঁদ, আমি তোমার হস্তে পুজো নেব না, তবে বলো তো চাঁদ, হ্যাঁ, তুমি কার পুজো করবে? শুধুমাত্র ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর মা ভবানীর চরণে এই চাঁদের মস্তক নত হবে শুধু মাত্র তোর চরণে নয়। এই চাঁদ, হ্যাঁ, দেবাদেব মহাদেব তোমার আরাধ্য দেবতা, হ্যাঁ। তার চরণে তুমি পুজো দেবে? এই অদিশা নারী এই চাঁদ, কি তোর আমি সর্বস্ব কিনে নিয়েছি, তবে তোর কিনে নিয়েছে মহাজ্ঞান মন্ত্র, কিনে নিয়েছে আমি লবলক্ষের বাগান, কিনে নিয়েছি তোর মেঝে ওই ধনন্তরী, কিনে নিয়েছি তোর ১ ২ করে ৬টি পুত্র। বলো তবে তোমার সে আরাধ্য দেব মহাদেবকে তোমার হারানো সম্পূর্ণ ফিরিয়ে দেবে চাঁদ? চাই না, চাই না সেগুলো। সেগুলো হচ্ছে তোর উচিষ্ট, তোর উচিষ্ট এই চাঁদ সদাগর কোনোদিন গ্রহণ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চাঁদ চলে গেছে, চলে যা। পারবে না, পারবে না চাঁদ, পারবে না। কেউ তোমার সম্পূর্ণ হারানো ফিরে দিতে পারবে না। শুধু যদি পারি চাঁদ, আমি পারবো, কিন্তু তোমার যত হারানো ক্ষয়ক্ষতি করেছি সম্পূর্ণ ফিরে দিব। কিন্তু এই একটি পুষ্প, এই একটি পুষ্প আমার চরণে অর্ঘ্যটি দান করো চাঁদ। তোর মনের এই বাসনা, হ্যাঁ চাঁদ, এই বড়সা
তুই আমার সমস্ত কেড়ে নিয়েছিস, আবার সমস্ত কিছু ফিরিয়ে দিতে চাইছিস, তাই না? হ্যাঁ চা আমি কি তোর কাছে চেয়েছি পুত্র? চাইবো না। তুই যখন এতই কিছু ফিরিয়ে দিতে পারবি না কুচক্রী মনসা, তোর তো বাপ চক্ষু কালো, কেন পারিস না? এই তুই যখন এতই পারবি, নে তোর বাপ চক্ষু ফিরিয়ে দে, দেখি তুই কত ফিরিয়ে দিতে পারিস। এই কানি, তুই কানি না তুই কানি না তুই ব্যাংক থাকি কানি। যেই মুখে তুই বললে আমার চাঙ্গুরি কানি, হ্যাঁ, সেই মুখ দিয়ে একদিন বলবে তুমি আমায় আস্তিক জননী। এই তবে তুই শুনে রাখ, ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে, তবুও তোর পূজা করিতে সাধক ওই চা এই পুজো পর্যন্ত আমার তুমি মহাদেবের পুজো করে কি পাবে তুমি? হ্যাঁ। আমার পুজো করে করিব রাজা, ধনে ধনে পাহারা দেবে আমারই পূজা। আতালের ধন যার পাতালে শুকায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়, তাকে দেখাস তুই ধনের প্রভাব। জায়গা তোর ধন। মনে রেখো চাঁদ সৌদাগর, কি কি কি? আমি হলাম বিষাক্ত। এই তুই যদি বিষাক্ত হোস, এই চাঁদ সদাগর মহাশক্ত। এই চাঁদ জ্বলন্তকে তুমি ধম্ব দিয়েছ, আচ্ছা তোমার পুরি আমি ছাড়খাড় করে দেব। আহা। আমি হলাম জ্বলন্ত অগ্নিশিখা। তবে তুই শুনে রাখ, তুই যদি হোস জ্বলন্ত অগ্নি শিখা, আমিও প্রবল বৃষ্টির বজ্র ধারা। আমি চলবো ডালে ডালে, এই আমি চলবো পাতায় পাতায়। আমি শিবতায়না মানুষা। আমি শিব উপাসক চাঁদ সৌদাগর। তুমি কাঁদবে চাঁদ, এই কাঁদতে হলে তুই কাঁদবি, আমি নই। তুমি কাঁদবে আমি এই হাসবো, তুই কাঁদবি, তুমি কাঁদবে আমি এই হাসবো, আমি হাসবো তুই কাঁদবি, তুমি কাঁদবে আমি এই আমি হাসবো, হাসবো তুই কাঁদবি। তুমি কাঁদবে। তবে রে ভাতার ছাড়ি পালিয়েছে, পালিয়েছে ওই সিজুয়ার বেদিনী। নিজেকে বলে দেবী, যে অনায়াসে মানুষের প্রাণ কেড়ে নেয়, সে কখনো দেবী হতে পারে না। কেড়ে নিয়েছে আমার বুক থেকে ছয়টি সন্তান, ওই ছয়টি সন্তানের বিহঙ্গ বেদনা আজও আমায় কুড়ে কুড়ে খায়। আমি তোর চরণে পুজো দিতে চাইবো বাবু। কখন? বাবু হ্যাঁ, কাকে গাল দিচ্ছেন? কোন কানি আছে এখানে? কেউ কানিকে দেখতে পেলেন নাকি? আরে এখানে তো কানা কেউ নাই। আরে সেই কথা নয়, আপনি কানি কানি যে বলছেন, আরে ওই সিজুয়ার বেদিনী। ও মা মনসাকে। এই মনসা বলবি, মা বললে জিভ কেটে ছিঁড়ে ফেলে দেবো, বুঝেছিস? কি চাইছে স্যার? আমার কাছে বলে নাকি, হে চাঁদ তুমি মাত্র একটি পুষ্প ছুঁড়ে দাও আমার চরণে। তো বাবু হ্যাঁ, আপনার তো কিছুর অভাব নাই গো। না। টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব নাই। তুই যখনই ভিখারি একটা ফুল চাইছো, তো একটা ফুল দিয়ে দেন। এই! যা কথা বলেছিস, একবার যদি আমার সম্মুখে এরপরে নাম উচ্চারণ করেছে ওই সিজুয়ার বেদিনী, আরে বলবো ওই না। কুচক্রীর নাম শোনাও যে আমার পাও। ওই কুচক্রী, আর বলবো না। চুপ কর। না চুপ না। এই চুপ কর। চুপ নু না চুপ না। এই যদি ভুল বশত ওই কুচক্রী মনসা নাম উচ্চারণ করেছিস, ভুলে বাড়িয়ে গেছে। অন্ধকার কারাগারে নিক্ষেপ করে চাবুকের পর চাবুক করে কষা খাই দেবো, সর্বশরীর ক্ষত বিক্ষত করে দেবো তোকে, বুঝেছিস? ভুলে নাই বলে দিয়েছি, এই জন্য আপনি ওটা জোরে উল্টে মারবেন নাকি? আরে এই শোন, আরে ওই নাম শুনলে আমি যেন কেমন হয়ে যায়। আমার বাবা মা মরে গেছে বাবু, আরে তাতে কি হয়েছে? এই জন্য তুই কি কেন মারছিস? শোনো, আর বিলম্ব নয়, হ্যাঁ। একটি আনন্দের খবর রয়েছে। কি বাবু? আনন্দের সংবাদ হচ্ছে, বহুদিন হয়ে গেল বাণিজ্যে আসা, হ্যাঁ 14 ডিঙ্গা ধনে জনে পরিপূর্ণ মোর। হ্যাঁ তাই তো মনে মনে স্থির করেছি আর বাণিজ্য করব না, ফিরে যাব নিজের স্বদেশে। বাবু হ্যাঁ সত্যি? হ্যাঁ রে, মাইরি আরে সত্যি সত্যি সত্যি। বাবু অনেক দিন হয়ে গেল বাবু, তাই নাকি? একজনকে খুব দেখার ইচ্ছা করছে বাবু। কাকে? মাকে। শোন, মাকে তো দেখার ইচ্ছা করবি, মায়ের মতো আছে কিছু। হুম বাবু। তাই আর বিলম্ব নয়, সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে তো? খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু। হয়ে গেছে? হ্যাঁ। তবে আর বিলম্বর প্রয়োজন নয়, সুন্দরভাবে শাড়ি গান গাও আর ডিঙ্গাগুলোতে পাল তুলে দাও। চলো আমরা চম্পকনগরে। ওই চূড়া কি বলছে ভুট্টুটা? হ্যাঁ, ও ভুট্টু বলছে আমার বউকে দেখার মন করে। আরে ওইও ভুট্টু, তুইও তো ভুট্টু। ও ভুট্টু আমি ভুট্টা। ও আরে একই। আমার বাবা মাকাই ছিল। আরে সে কথা নয়, শোনো, সুন্দর করে শাড়ি গান গাও আর সুরধ্বনি মা গঙ্গার নামে জয়ধ্বনি দাও। ভাই সুন্দর থেকে শক্ত করে হাল ধরো।
ঠিক আছে, নিজের দেশে ফিরে যাব, তাড়াতাড়ি বইটা বাইতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি বইটা বাইবা। যা যা যে জল খাবার খেয়ে লাও ফাটাফাট, আর পাবো না খেতে। জল খাবার তো খেয়ে লাও। এমন জোরে ডাঁড় মারতে হবে কি না, একটি ডাঁড়ে জন্য বাড়ি চলে নাকি আরে, বাবু? এক ডাঁড়ে যাওয়া যায়? হ্যাঁ, অনেক দূর তো চম্পকনগর। মোবাইল টোবাইল কেউ ঘাঁটিও না এখন, যা বাড়ি যাবার সময়। হ্যাঁ চলো চলো। মাঝি রে শিব শম্ভু, সুয়না নদীতে হারাইল সকল খুনিয়ে দুঃখের রাতি মন মাঝি খেওয়াতে দেনার পাল তুলে চাবিরে ভেসে ওই চম্পক চাবিরে ভেসে ওই চম্পক জয় শিব শম্ভুর জয়। ও মাঝি ভাই, জয় শিব শম্ভুর জয়। জয় শিব শম্ভু। চাবিরে ভেসে চম্পক দেশে। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভু।
মনসামা মনসামা নাগের জননী মনসামা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা যে বা ডাকে আমার মামা বলে যে বা ডাকে আমার মামা বলে ওরে ভক্তের ডাকে যাই ছুটে আমি ভক্তের ডাকে যাই ছুটে যাই ছুটে আমি মনসামা মনসামা নাগের জননী মনসামা মনে রেখো চাঁদ সওদাগর তুমি করেছ আমায় বারবার করে করে অপমান না এই অপমানের প্রতিশোধ আমি নিতে চাই কি করলে আমি চাঁদকে অপমান করতে পারবো কি করলে চাঁদকে আমি দুঃখ জ্বালা যন্ত্রণা দিতে পারবো না বিলম্ব নয় অবিলম্বে আমার যদি লোক আহ্বান করি না কেন সেই সময় যুক্তি বলে দেবে কোথায় দিদি গো একটিবার ছুটে এসে দিদি দিদি মনসা মনসা আমার প্রণাম নেবেন দিদি গো সুখে থাক বোন, তুই যেন জগৎ মাঝে জগৎ পূজিত হতে পারিস। দিদি হ্যাঁ মনসা, কি করে হব জগৎ মানে জগৎ পূজিতা দিদি গো আজ হচ্ছে পারলাম না দিদি গো ওই চাঁদের উঁচু মাথা আমি নিচু করতে দিদি মনসা এমন কি করেছিস যাতে তাদের উচ্চ মস্তক নত করতে পারিসনি? দিদি গো চাঁদকে আমি যতবার বিপদে ফেলেছি চন্দ্রধর বিপদ থেকে উদ্ধার হয়েছে, যতবার চাঁদকে আমি কষ্ট দিয়েছি সেই চন্দ্রধর কষ্ট থেকে মুক্তি হয়েছে, তথাপি দিদি গো সে যে আমার চরণে পুষ্প নিবেদন করতে চায় না, বারবার যাই পুষ্পের জন্য, কিন্তু আমি যে অপমানিত হয়ে ঘুরে আসি দিদি। মনসা ধৈর্যের ফল বড় মিষ্টি হইব, ধৈর্য রাখলেই সকল আশা পূর্ণ হবে তোর। হ্যাঁ মনীষা, হ্যাঁ দিদি গো আজ ঘরে বিপদে পড়েছি, তাই আমায় যুক্তি দাও দিদি গো, আমায় যুক্তি দাও। এমনকি যুক্তি চাস্তি আমার কাছে। ও গো যুক্তি দেহ ও গো দিদি তুমি যুক্তি অধিকারী, হ্যাঁ মনীষা, আমি কেমন করে পাবো পুজো ও গো বলো না গো দিদি, আমি কেমন করে পাবো পুজো বলো না গো দিদি। ও গো যুক্তি দেহ ও গো দিদি, যুক্তি দেহ ও গো দিদি, বুদ্ধি দাও
পুজো বলো না আমারে কেমন করে পাবো পুজো বলো না আমারে আমায় বলো দিদি গো যুক্তি লয়ে যাব কাজ করিবারে তোমার যুক্তি লয়ে যাব কাজ করিবারে যুক্তি বলো যদি পাই বলো মরি কি করলে চাঁদের হস্তে পুজো পাবো আমি পাবে তুমি অবশ্যই পাবে তুমি চাঁদের হস্তে পুজো আমি তোমাকে পুজোর সকল ব্যবস্থা করে দেব চিন্তা করো না মনীষা তবে বলো দিদি গো চেয়ে দেখো চন্দ্রধর বনে ৭২,০০০ মাছি মাল্লা ১৪খানা ডেঙ্গা নিয়ে বাণিজ্য সমাধান করে ফিরে যায় তার রাজ্যে কিন্তু গিয়েছিলাম আমি পুষ্পের জন্য তার বিনিময়ে চাঁদ করেছিল অপমান প্রতিজ্ঞা করেছে আমি চাঁদের ১-২ করে ১৪খানা জলে মগ্ন করবো ওই কালী দহের কোলে কি করে দিদি গো মনীষা বুদ্ধি দিতে পারি বোন বুদ্ধি অধিকারী আমারই বুদ্ধিতে পুজো পাবে শ্রী জয়বেশ্বরী পূর্বের বুদ্ধি দিয়েছে দিদি পুরে হয়েছে ছাই তথাপি না মারতে চাষ সৌদাগর আমার আঙাচার আজও পুজো দেয় দেবে অবশ্যই দেবে হবে তোর বাসনা পূর্ণ ভুলে যাস নে চাঁদের সদাগরে মস্ত রয়েছে ব্রহ্মভিশাপ এই ব্রহ্মভিশাপকে পূর্ণ করতে হলে নদীকে একত্র করতে হবে শুধু তা নয় ৬৪ মেঘ ৪৯ পবন ঝড় বৃষ্টি চেয়ে নিয়ে আসতে হবে দেবরাজ ইন্দ্রদেবের নিকট হতে শুধু তা নয় তাতে যদি তোর বাসনা পূর্ণ না হয় তাহলে পবন পুত্র হনুমানকে স্মরণ করবে মধুকর ডিঙ্গা রয়েছে শ্রীধর পণ্ডিত হরাই ভান্ডারী ও পিতার শিবলিঙ্গ কৈলাসে রেখে মধুকর ডিঙ্গাকে তলিয়ে দেবে এ কি বললে দিদি গো হ্যাঁ মনীষা হ্যাঁ কিন্তু এসব কাজ করলে পূর্বে তোমায় কি করতে হবে কি করতে হবে দিদি গো প্রথমে পিতার আদেশ নিতে হবে পিতার আদেশ না নিয়ে যদি কোনো কর্ম করিস আর পিতা যদি রুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোর ক্ষমা নেই তাই ছুটে যেতে হবে পিতার কাছে পিতা যদি অনুমতি দেয় অবশ্যই অবশ্যই তোর বাসনা পূর্ণ হবে তবে বিলম্ব কেন দিদি গো আমায় আশীর্বাদ করো তথাস্তু বোন তথাস্তু এই তো দিদিনে তো আমার যুক্তি বলে দিয়েছে ওরে দাম্ভিক সওদাগর এবার দেখবো তোমায় কে তোমায় রক্ষা করে নিস্তার নেই চা তোমার ১৪খানা ডেঙ্গা জলে মগ্ন করবো ওই কালী দহের কুলে বিলম্ব নয় স্বর্গপতিমে যেতে হবে আমায় পিতার কৈলাস অনুমতি নিয়ে তারপর ভার বই করবো চাঁদের ১৪খানা ডেঙ্গা হরি ওম তস্যৈ হরি ওম তস্যৈ হরি ওম তস্যৈ হে কাল ভৈরব কেন বারবার বাম চক্ষু মরে নৃত্য করে তবে কি মর্তধামে কোন ভক্তের মরে হইবে অমঙ্গল না 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 আমি যে মহাকাল মহারূপে শিব আমি যে ভণ্ড তপস্বী তাই তো বিলম্বের নাই কোনো প্রয়োজন ছুটে এসেছি কৈলাস ধামে বিশ্রাম করিব বলে কেন তবু বারবার বাম চক্ষু মরে নৃত্য করে
তবে কি মর্তদ হবে কোন ভক্তর হইবে অমঙ্গল, তবে বিশ্রাম নয়। এই মুহূর্তে কৈলাস ধামে বসে দেখতে চাই কোন ভক্ত মোর পড়িয়াছে বিপদে, তা বিধায়ক যোগে দেখে নেব কৈলাস ধামে। পিতা সে কি কার কলরবে সরে আসে কণ্ঠকোহরে, তবে কি যে বড্ড কণ্ঠকোহরে। আমি পিতা, পদ্মাবতী আমার প্রণাম নেবেন পিতা গো। আশীর্বাদ করি রে মা, তোর জীবন যেন মধুময় হোক মারি। পিতা গো, ভারাকান্ত মন দুই নয়নে ঝড় প্রসারিত করে কেন এসেছিস মা এই কৈলাস ধামে? আমি হেরে গেছি পিতা। হেরে গেছি? কিসে দেবীর মা? দর্জিগালয়ে আমার পরাজয় ঘটেছে। পদ্মাবতী আরে পরাজয় ঘটেছে তোমার পরম ভক্ত চন্দ্রধর বণিকের কাছে। সে আমায় দেবী বলে মানতে চায় না, মারে আমার চরণে অর্ঘ্য দান করতে চায় না। তুই তো জানিস মা, দেবীগুলো স্বীকৃতি পেতে গেলে কত দুঃখ কষ্ট গালি গঞ্জনা সহ্য করে দেবীগুলো স্বীকৃতি পাওয়া যায় মা। আমি তোকে পূর্বেই বলেছি, পরম ভক্ত মোর চাঁদ সৌদাগর, তার হস্তে যদি তুই পাঁচ পুজো তবে যদি হবি বিশ্ব সমাজের বিশ্ব বুঝিতা, তবে কেন কাঁদছিস মা তুই? পিতা গো, হ্যাঁ এসেছে এইবার আশা করে আমায় অনুমতি দাও পিতা। অনুমতি মারে, এক এক করে সকলে অনুমতি দিয়েছি তোকে, আর কি অনুমতি চাই মা তোর? আজ অনুমতি চাই তোমার পরম ভক্ত চন্দ্রধর বণিকে সেই ৭২,০০০ মাঝে মাল্লা ১৪খানা ডেঙ্গা করতে চাই ওই কালদহের কুলে ভাড়াডুবি। স্তব্ধ হও মনসা, স্তব্ধ হও, ভুলে যেও না মা, ভুলে যেও না। তুমি যেমন মোর ঔরজাত কন্যা, সে যে মোর পরম ভক্ত চাঁদ সৌদাগর, জীবন আমি সব কিছু করতে পারি মা। মোর পরম ভক্ত চাঁদ সৌদাগরের আমি যে বিপদ ডেকে আনতে পারি না পদ্মাবতী। তবে পিতা আমায় অনুমতি দেবে না? না মা না। তবে কি ব্রহ্মসাপ মৃত্যু হয়ে যাবে পিতা গো? ব্রহ্ম অভিশাপ। যেহেতু চন্দ্রধর বণিক দক্ষিণ বাড়িতে বাণিজ্য করতে চায়, বিনা দোষে বিনা অপরাধে এক ব্রাহ্মণকে বন্দী করেছিল, সেই ব্রাহ্মণ অভিশাপ করেছে তার ১৪খানা ডেঙ্গা জলমগ্ন হবে ওই কালিদহের কুলে। মারে ব্রহ্ম অভিশাপ কোনোদিন মৃত্যু হবে না। পণ্ডিত গেলে ব্রহ্ম অভিশাপ এই স্বর্গমর্ত পাতাল যে ধ্বংস হয়ে যাবে মা। তবে 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 আমি তোমায় অনুমতি দিতে পারি মারে। আমায় অনুমতি দেবে পিতা? তবে একটি শর্তে। কি কি এমন শর্ত পিতা গো? আমি তোমায় অনুমতি দিব, তার পূর্বে তুমি কথা দাও এক এক করে ৭২ হাজি মাল্লা ১৪খানি ডিঙ্গা ভরাডুবি করবে কালিদহের তীরে। কিন্তু 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 মোর ভক্ত চাঁদ সৌদাগর প্রাণে যেন মারা না চাই মা। ভক্ত মোর যদি মারা যায়, তবে যে বিশ্ববাজারে বিশ্বপূজিত হওয়া তোর মনের আশা লালসা সব বিফল হবে মা। বেশ পিতা গো। তবে জামা, আমি তোমায় অনুমতি দিলাম এই মুহূর্তে কালিদহের তীরে তুমি চাঁদের এক এক করে ১৪ তারিখে করিও ভরা ডুবি। এই তো পিতা আমায় অনুমতি দিয়েছে, আর বিলম্ব নয়। ৬৪ মেঘ মেঘে ৪ মেঘে স্মরণ করে বর্ষণ করাবো ওই কালিদহের কুলে। এগিয়ে চলো মাঝি ভাই, ওই তো সম্মুখে দেখা যায় কালিদহ। এই কালিদহের জল বড় ভয়ঙ্কর। হ্যাঁ বাবু। শক্ত করে হাল ধরবে, চলো এগিয়ে চলো। জয় শিব শম্ভুর জয়। তো বাবু মাঝি ভাই সে দেখো আকাশে যেন কালো মেঘ ঘনিয়ে আসে। সত্য বাবু। তবে কি কোনো দুর্যোগ? সত্যি কি আমরা দুর্যোগের মুখে পড়লাম? মাঝি ভাই তোমরা কেউ ভয় করবে না, হ্যাঁ সকলে শক্ত করে হাল ধরো, এগিয়ে চলো, এগিয়ে চলো। কোথায় ৪ মেঘ, কোথায় ৬৪ মেঘ মেঘিনী? হাল বিলকে তোমরা বন্ধ করে দাও, নদীর জল তোমরা কষ্ট করে দাও, বর্ষণ করো তোমরা বাবু। ওই কালিদহের কুলে। বাবু মাঝি ভাই! প্রচন্ড বৃষ্টি বাবু, আমার কিছু দেখতে পাই না বাবু। সর্বনাশ, সর্বনাশ!
মাঝি ভাই ডুবে গেল ডুবে গেল ডুবে গেল ডুবে গেল বাবু ডুবে গেল সব কিছু ডুবে গেল বাবু সর্বনাশ হয়ে গেল এসো ভাই বড় নৌকায় এসো সাঁতার কাটতে কাটতে বড় নৌকায় উঠো ভাই আমার সবাই চোখের সম্মুখে যেন আমার 13খানা ডিঙ্গা এই কালিদহের জলে তলিয়ে গেল। আপনি রক্ষা করুন বাবু। মনে পড়েছে মাঝি ভাই, তোমরা কেউ ভেঙে পড়ো না, সকলে এসো এই মধুকর ডিঙ্গায়, সকলে চড়ে এসো এই মধুকর ডিঙ্গায়। একমাত্র পারে এই দুর্যোগ থেকে রক্ষা করতে আমার আরাধ্যা দেবী মা ভবানী। আমি মা ভবানীর শরণাপন্ন হব। বেশ তাই হবে বাবু, বেশ তাই হবে। মা ভবানীর শরণাপন্ন হব। ওগো মা দেখা দাও, মা দেখা দাও। ওগো মা ভবানী, আজ তোমার ভক্ত চাঁদ সদাগর যে বড় বিপদে পড়েছে মা, বড় বিপদগ্রস্ত। রক্ষা করো মা, রক্ষা করো। ও দেখা দে দেখা দে দেখা দে মা ভবানী, দেখা দে দেখা দে দেখা দে মা ভবানী। রক্ষা করো মা, তুমি তোমার পুত্র চাঁদকে রক্ষা করো দেবী। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। এসো এসো মাগো দশভুজা, শরণ লয়েছি করো রক্ষা। কৃপা করো মা, আরে পড়েছি বিপদে লইলাম শরণ, দয়া করে দেবে মা রঙ্গাচরণ। কোথা হতে দেখছো মা, রক্ষা করো। ইয়ো গো মা, আমার মা। ইয়ো গো মা, আমার মা। দেখা দাও আমারে, ও গো মা, ও গো মা ভবানী, ও গো মা। মাগো, রক্ষা করো মা। আমি যে মা, আমি মা, জগতের মা দুর্গা। আমি যে মা, আমি মা, জগতের মা দুর্গা। আমি মা,
চন্দ্রধর, মা, তুমি এসেছো দেবী? চেয়ে দেখো মা, চেয়ে দেখো, আজ তোমার আশীর্বাদ নিয়ে, তোমার আশীর্বাদে 14 ডিঙ্গা ধরে ধরে পরিপূর্ণ করে নিজের চম্পকে ফিরেছিলাম মা। এই কালিদহের কুলে আসা মাত্র কোথা হতে যেন দুর্যোগ এলো। সেই দুর্যোগের মুখে আবার আমার যে 13 খানা ডিঙ্গা এই কালিদহের জলে তলিয়ে গেছে মা। চন্দ্রধর, এই যে প্রকৃত দুর্যোগ নয়, তবে কেবলমাত্র মায়া ঝড়। মায়া ঝড়? এই মাঝ সমুদ্রে তোমার 14 ডিঙ্গার উপরই মায়া ঝড় আচ্ছাদন হয়েছিল। কি বলছো দেবী? তোমার পরম শত্রু মনসা মনসা প্রতিশোধ স্বরূপ তোমার কাছে কেড়ে নিতে চায়, তোমাকে যে কোনো হালে পরাস্ত করতে চায়। মাগো, তাই এই মাঝ সমুদ্রে মায়া ঝড় সৃষ্টি করেছিল। কিন্তু মা, আমি তো চাইনি তার সাথে শত্রুতা করতে মা। শুধুমাত্র তোমার কথা মতো, তোমার দেওয়া এই হেতাল যষ্টি নিয়ে আমি তার সাথে বিবাদ করব বলে শুধুমাত্র তোমার কথা মতো। কিন্তু মা, আজ আমি ঘোর সংকটের মধ্যে পড়েছি মা। তুমি কি পারো না আমায় রক্ষা করতে মা, আমার এই মধুকর ডিঙ্গাকে? নিশ্চয়ই চাই মাগো। তুমি আমার পরম ভক্ত, এই দুর্যোগ থেকে তোমায় আমি রক্ষা করব। তোমার মধুকর ডিঙ্গার কাণ্ডারি হয়ে রইব আমি। ধন্যবাদ। বিপদ দুর্যোগ থেকে রক্ষা করি, ফিরিয়ে নিয়ে যাব তোমায় আমি নিজের স্বদেশে। বেশ মা, তবে আর বিলম্ব নয় মা। এই মধুকর ডিঙ্গা এই কান্ডারি রূপে এসো, নিয়ে চলো আমায় ওই চম্পক নগরে। মাঝি ভাই, হ্যাঁ ভাই, আর ভয়ের কোনো কারণ নেই। চলো, এগিয়ে চলো, আমরা যাব ওই চম্পক নগরে। ও নাইয়া রে, নাইয়ের বাঁধন তুইলা রে, কোন দেশে যাও ভাই? আরে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া? ও নাইয়া রে, জয় মা ভবানী, জয়। নাইয়ের বাঁধন তুইলা রে, কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া? জয় মা ভবানী, জয়। ও নাইয়া রে, উত্তরা টনে যাবে সেই তাই আমার ভাইজানে আছে, দিও তারে আমার খবর। জয় মা ভবানীর জয়। বলো সকলে মাঝি ভাই, জয় জয় মা ভবানীর জয়। ও নাইয়া রে, উত্তরা টনে যাবে সেই তাই আমার ভাইজানে আছে, দিও তারে আমার খবর। ও নাইয়া রে, নাইয়ের বাঁধন তুইলা রে, জয় শিব শম্ভুর জয়। দেশে যাও ভাইয়া রে নাইয়া, জয় মা দুর্গার জয়। কোন দেশে যাও ভাইয়া রে নাইয়া, কোন দেশে যাও ভাইয়া রে এই তো নাইয়া? আমি মেরেছি চাঁদের এক দুই করে
জলমগ্ন করতে, কিন্তু পারলে শুধু মধুকর্ণিকা জলমগ্ন করতে। বিলম্ব নয়, অবিলম্বে পবন পুত্র হনুমানকে স্মরণ করে পাঠিয়ে তাদের সেই মধুকর্ণিকা জলমগ্ন করার জন্য। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তবু চরণে প্রণাম হয় দেবী। আশীর্বাদ করি। তুই ভালো দেবী, পবন পুত্র হনুমান বলে আমাকে কেন স্মরণ করেছো দেবী? আজ যে বিপদে পড়েছি, পারবে না এই মনসা আশা পূর্ণ করতে? আমি হচ্ছি পবন পুত্র। বলো দেবী, বলো, এমন কোন বিপদে পড়েছো দেবী? এই মুহূর্তে আমার আদেশ অনুসারে যাও ওই কালিদহের কুলে কি চাঁদের মধুকর্ণিকা তুমি জলে মগ্ন করে এসো। আমি পারবো না দেবী। পারবে না? না। কেন পারবে না? চাঁদের অপরাধ, চাঁদের- অপরাধে আমি তার মধুকর্ণিকা তল করবো দেবী। চাঁদের মস্ত করেছি ব্রহ্মসাপ, যদি ব্রহ্মসাপ যায় মিথ্যে হয়ে, তবে ধর্ম যাবে রসার তলে। বেশ তাই হবে। এই সত্যি যদি হয়ে থাকে চাঁদের মস্তকে ব্রহ্মভিশাপ, তাহলে চাঁদকে কেউ রক্ষা করতে পারবে না। আর চাঁদের মস্তকে যদি ব্রহ্মভিশাপ না থাকে, তাহলে আমার ঘাড়ে করে ওই চাঁদকে আমি পৌঁছিয়ে দেব তার ওই চম্পলা নগরে। জয় শ্রীরাম। একই আমি দেখতে পাই, না 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 না, এই চণ্ডী মাতা এই মধুকর্ণিকায় কাণ্ডারি হয়ে রয়েছে। আমি কি করে ওই মধুকর্ণিকার তল করব? এই মুহূর্তে আমি তাকে প্রণাম করে ফিরে যাব। জয় শ্রীরাম। দেবী, কি বাবা নন্দ, আমি পারিনি দেবী তোমার কাজ করতে। কি বললে? তুমি আমার কাজ করতে পারলে না? না। কিন্তু কেন? তোমারই বিমাতা চণ্ডী দেবী ওই মধুকর্ণিকায় কাণ্ডারি হয়ে রয়েছে। আমি কি করে এই ডিঙ্গা তল করবো দেবী? না! কি বলি বাবু নন্দন, সেই মধুকর্ণিকার উপরে আমার মাথা চণ্ডী কাণ্ডারি হয়ে রয়েছে। বেশ, তোমার স্থানে যাও, যখন আমি তোমার আহ্বান করবো এর সময় দর্শন দেবে। না! কি বলে গেল? সেই মধুকর্ণিকার উপরে আমার চণ্ডী রয়েছে। না না, আমি এখন কি করি? বিলম্ব নয়, বিলম্বে যাবো আমি ওই পিতারি কৈলাসে। কি হয়েছে মা? কেন ভারাক্রান্ত মন? কেন দুই নয়নে জল নিয়ে আবার ফিরে এসেছি তুই কৈলাস ধামে? পিতা গো, মারে তোমার ছলনা বুঝা বড় দায় পিতা। ছলনা? আমি তো এমন করে ছলনা করিনি মা। পিতা গো, কি? তুমি না আমায় অনুমতি দিয়েছিলে যাও মনসা, চাঁদের তুমি চতুর্দিকে জলমগ্ন করো। সত্যি? কিন্তু পিতা গো, চাঁদের আমি 13 খণ্ডিকা জলমগ্ন করেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাঁদের মধুকর্ণিকা আমি জলমগ্ন করতে পারিনি। কিন্তু কেন পারিসনি মা? কেন পারিসনি? পারিনি আমি তোমার তো তোমায় জন্য অনুমতি পিতা গো। দি- আমার জন্য? হ্যাঁ পিতা। কিন্তু কেন রে মা? তবে বলো তো পিতা, কি? এই কৈলাসে আমার মাতা চণ্ডী কোথায়? সত্যি তো? নেই পিতা, নেই। আরে আমি তো জানি না, আমি তো একাকি নেই কৈলাস ধামে। চণ্ডী হয়তো জানে না, চণ্ডী বিনে কৈলাস ধাম যেন শূন্যময়। তবে চণ্ডী, ও বুঝতে পেরেছি মনসা, বুঝতে পেরেছি। কি পিতা গো? তোমার মা চণ্ডী হয়তো আমার জন্য ভাং সিদ্ধির আয়োজন করতে গেছে মা। না পিতা না, তবে এই কৈলাস পরিত্যাগ করে গেছে ওই মর্ত ধামে চাঁদের মধুকর্ণিকার উপরে রয়েছে কাণ্ডারি হয়ে। অদ্যবধি হ্যাঁ পিতা। এ কি বলছো মা তুমি? সেই চাঁদ সৌদ করে মধুকর্ণিকায় কাণ্ডারির উপরে রয়েছে তোমার মা চণ্ডী। তবে আর বিলম্ব নয়, তবে আমি কি করবো মা এখন? পিতা গো, কি? এই কৈলাস পরিত্যাগ করে তুমি যাও পিতা, ওই মাতা চণ্ডীকে তুমি নিয়ে এসো তোমার এই পবিত্র কৈলাস ধামে। তাই হবে মা, বিশ্রাম কর তুমি। এই মুহূর্তে আমি ছড়ে যাবো কালিদহের তীরে, আমি চণ্ডীকে নিয়ে আসবো এই কৈলাস ধামে। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে আর বিলম্ব না করে ছড়ে যাবো আমি সেই কৈলাস পরিত্যাগ করে সেই কালিদহের তীরে। যাবো আমরা হিলিয়া ডুলিয়া ও মাঝিরে, যাবো মোরা হিলিয়া ডুলিয়া, হাইয়ো যাবো মোরা হিলিয়া ডুলিয়া ও মাঝিরে, যাবো মোরা হিলিয়া
ডুবাইয়া রে যাব মোরা হেলিয়া ডুলিয়া ও মাঝি রে যাব মোরা হেলিয়া মোরটা যাব মোরা হেলিয়া ডুলিয়া ও মাঝি রে যাব মোরা হেলিয়া ডুলিয়া। সে কি একই দর্শন করলাম পদ্মাবতীর কথা মতো সত্য। ওই তো চণ্ডীকে দেখা যায় সেই কালীদহের তীরে মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে। না 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 না, ছলে বলে কৌশলে চণ্ডীকে নিয়ে যাবো আমি আমার কৈলাস ধামে। বলি চণ্ডী, ও চণ্ডী, চণ্ডী, ও চণ্ডী। সে কি মহেশ্বর, হ্যাঁ তুমি এসেছো এই কালীদহে? হ্যাঁ, তবে এসো, দুই শক্তি একত্রিত হয়ে রক্ষা করি আজ মধুকরে ডিঙ্গাকে। দাঁড়াও চণ্ডী, আমি যে মধুকর ডিঙ্গাকে রক্ষা করতে আসি নাই, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি আমার সেই কৈলাস ধামে। কি বলছো মহেশ্বর? হ্যাঁ, পরম ভক্ত চন্দ্রধর আজ বিপদগ্রস্ত। সেই ভক্তকে বিপদে ফেলে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো তুমি কৈলাস ভুবনে। হ্যাঁ চণ্ডী, হ্যাঁ, তাতে আপত্তি কোথায়? আরে ভক্ত তো শুধু তোমার নয়, চাঁদ সৌদাগর আমারও ভক্ত। তবে ব্রহ্ম অভিশাপ পালন করতে চাঁদকে যে আজ ভরডুবি হতে হবে কালীদহের তীরে। তাই বলি চণ্ডী, বিলম্ব না করে, সময় নষ্ট না করে ছুটে চলো সেই কৈলাস ধামে। কি বলছো মহেশ্বর? ভক্তির ভগবান হয়ে ভক্তকে বিপদে ফেলে তুমি কি করে ফিরে যেতে চাইছো কৈলাসে? চণ্ডী, কেবলমাত্র শুধু ব্রহ্ম অভিশাপের জন্য? হ্যাঁ কিন্তু বিপদে পড়েই তো ভক্তরা ভগবানকে ডাকে। তা সত্যি, তাহলে ভগবান বৈব করে কি করে ফিরে যেতে পারে? যেতে তো হবেই চণ্ডী তোমায়। তুমি আর সংকোচ মনে করো না, ছুটে চলো চণ্ডী, ছুটে চলো। মহেশ্বর, হ্যাঁ, তোমার অন্যায় আদেশ পালন করতে আমি অক্ষম। ভুলে যেও না চণ্ডী, আমি যে মহাকাল, এই মুহূর্তে মহাকাল রূপ ধারণ করে তোমায় নিয়ে যাবো সেই কৈলাস ধামে। নেই। কিছুতেই না। এই- শোনো হে শিব, কি? তোর বুদ্ধির বিপরীত। কৈলাসেতে ভাব নাই কারণে তুমি প্রভাতে উঠিয়া যাও তুমি কচুনির ঘর, চণ্ডী, সন্ধ্যাকালে ফেরো তুমি অতি ভয়ঙ্কর। কে তোরে দেবতা কয়, তাহার মুখে ঢেলে দেই আমি জ্বলন্ত অগ্নির ছাই। সাবধানে চণ্ডী, সাবধানে। এত মোহিনী রূপ ধারণ করলে স্বামীর সঙ্গে যে সংসার করা অক্ষম হয় চণ্ডী। ভুলে যেও না আমি তোমার স্বামী। আমি যা বলিব তাই আদেশ করে তোমার কর্তব্য। তাই বলি তোমায় বুঝিয়ে চণ্ডী, এই মুহূর্তে চলো কালীদহের তীর পরিত্যাগ করে সেই কৈলাস শিখরে এসো। অসম্ভব! তোমার অন্যায় আদেশ পালন করতে আমি অক্ষম মহেশ্বর। কিছুতেই যাব না তোমার সঙ্গে আমি কৈলাস ভুবন। তাই বুঝি যাবে না তুমি? তবে শোনো চণ্ডী, তুমি যাবে না এই কথা সত্য, তবে আমি তোমায় নিয়েও যাব না। তবে কি তুমি তোমার ভক্তকে একাকিনী রক্ষা করবে, না আমায় সঙ্গে নেবে? তবে এসো, শিব শক্তি আর শিবানী শক্তি একত্রিত হয়ে রক্ষা করো আজ মধুকরে ডিঙ্গাকে। তবে চণ্ডী, আমি যে সেই মধুকর ডিঙ্গায় চাপতে পারবো না। হস্তে হস্তে দাও, তুমি হস্ত হস্ত ধরে সেই মধুকর ডিঙ্গায় আমায় কাণ্ডারি রূপে সঙ্গিনী করবে। এসো, এসো প্রভু। এসো, 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 এসো চণ্ডী, এসো, এসো। মা! এই অধম চাঁদকে ছেড়ে দিলাম। বাবু, এই তো পথের কাটা আমার পরিষ্কার। এবার যাও বাবু নন্দন। বাবু আমরা আর বাঁচবো না। মাঝি ভাই, তোমরা কেউ ভয় করে না, আমি রয়েছি যতক্ষণ। এগিয়ে চলো মাঝি ভাই, শক্ত করে হাত ধরো। জয় শিব শম্ভু। এই পবন নন্দন, সত্য এই অধম চাঁদের প্রণাম নিও। আশীর্বাদ করি চাঁদ, তোমার মনের আশা পূর্ণ হোক। এই পবন নন্দন, চাঁদ, বুঝেছি আজ আমার মা ভবানী তোমায় পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। না চাঁদ না, তবে
তোমার মা ভবানী আমার তোমাকে রক্ষা করার জন্য পাঠাই। তবে ইষ্ট দেবতা বড় দেবাদিদেব মহেশ্বর না চাঁদ, সে কি আমার রক্ষা করার জন্য পাঠিয়েছে? সেও নয় তবে চাঁদ, বলো আমি তোমাকে রক্ষা করব চাঁদ, প্রভু। কিন্তু একটি শর্ত রয়েছে চাঁদ। শর্ত শর্ত যদি শর্ত। আমার শর্ত তুমি যদি পালন করো, হ্যাঁ, তাহলে তোমাকে আমি ঘাড়ে করে তোমাকে পৌঁছে দেবো তোমার নিজ দেশে। বলো প্রভু বলো, এমন কি বা শর্ত, এমন কি বা শর্ত রয়েছে? যেই দেবীর সঙ্গে তোমার বাদ বিসম্বাদ, সেই দেবীকে তুমি চরণে পুষ্পাঞ্জলি দাও চাঁদ। কোন দেবীর কথা বলছো? মা মনসা। এই পবন নন্দ, ওই চাঁদ, এতক্ষণ আমি ভক্তির উপর আমি ছুড়ে দিয়েছিলাম আমি তোমার চরণে। আর নয় আর নয়, ওই সিজুয়ার মেদিনীপুর চক্রী মনসার চরণে চাঁদের মস্তক নত হবে না। হাসতে হাসতে আমি মৃত্যুকে বরণ করবো, তবু ওই সিজুয়ার মেদিনী ভাতার ছাড়ির চরণে মস্তক নত করবো না। মূর্খ চাঁদ, তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। মরতে হয় এই যে- মরবো। এই দেখো চাঁদ, কি? তোমাকে কেউ রক্ষা করবে না। না। এই মুহূর্তে তোমার এই মতো কঠিন না করলাম আমি। ভোলা তুমি এ মহেশ্বর, মাঝি লালুদা, লালুদা। হে ভগবান, হারিয়ে গেল আবার 14 বিঘা ধন জন, 70,000 কান্ডারি সকলে যেন আমার চোখের সম্মুখে এই কালিদহের জলে যেন সকলে তলিয়ে গেল। হে ভগবান, রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। না, আমি যে বাঁচতে চাই না, আমি যে মরতে চাই না, আমি যে বাঁচতে চাই। না, আমি সাঁতার দিয়ে কিনারায় যাব। হে ভগবান,